চলছে বিয়েবাড়ির মরশুম, আর বিয়েবাড়ি মানেই লোকজনের আনাগোনা লেগেই থাকবে। আর তার সাথে সামনেই আসছে ঈদ, আর তাই ইফতারিতে কিছু স্ন্যাক্সও দরকার। এই দুটো বিষয় মাথায় রেখেই আজকে শেয়ার করলাম দুটো স্ন্যাক্সের রেসিপি, একটা চিকেন দিয়ে আর একটা পনির দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমে নিয়েছি 150 গ্রাম মতো পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে দেব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হাঙ্কাট, 1 চা চামচ বেসন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ গরম মশলা, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি, সাথে দিয়েছি 1/2 চা চামচ মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা পনিরের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। তবে আমি একটা গন্ডগোল করেছিলাম, আগে মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে মেশালে পরে ভালো কোটিংটা হতো, কিন্তু আপনি করলে এই ভুলটা করবেন না। সমস্ত মশলাগুলো ভালো করে কোট করা হয়ে গেলে এবার এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি তেল, যাতে মশলাগুলো এর গায়ে খুব ভালোভাবে লেগে থাকে আর ভাজার সময় মশলাগুলো পুড়ে না যায়। এবারে পনিরটাকে ম্যারিনেট হতে দেব মিনিট 15-র জন্য। পনিরটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আরও বাকি কাজটা সেরে নেব। নিয়েছি 150 গ্রাম মতো চিকেন। আমি চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে মিশিয়ে নেব বেশ কিছু মশলা। নিয়েছি 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হাঙ্কাট, সাথে সামান্য একটু তেল। নিয়েছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, এটার রসটা আমি এর মধ্যে চিপে নিচ্ছি। লেবুর রসের সাথে যেন কোনো দানা চলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সমস্ত লেবুর রসটা চিপে নিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে বানাবো চিকেন টিক্কা, আর ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেন টিক্কার টেস্টটাও হবে ততটাই ভালো। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার চিকেনটাকেও ম্যারিনেট করতে দেবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর এবার সমস্তগুলো ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম করে নেব। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগুনটা কমিয়ে দিয়েছি, তারপরে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তবেই পনিরগুলো দেবেন, তা না হলে কিন্তু পনিরগুলো প্যানের গায়ে আটকে যাবে, তখন সেগুলোকে তুলতে অসুবিধা হবে। তারপরে পনিরগুলো হালকা আঁচে নেড়ে চেড়ে খুব ভালো করে চারদিক থেকে ভেজে নিতে হবে। এই পনিরটা একদম তন্দুরি পনিরের মতো টেস্ট হয়। যদি চান তাহলে এই পনিরগুলোকে পরে স্মোক করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছের ওপর, তবে এভাবে খেলেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এদিকে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে এবার চিকেনগুলোকে ভেজে নেব। একইভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলোকে দিয়েছি। চিকেনগুলো সমস্তগুলো সাজিয়ে নেওয়ার পরে তারপরে আগুনটা কমিয়ে ধীরে ধীরে চিকেনগুলোকে ভেজে নেব, যাতে চিকেনগুলো সুসিদ্ধ হয়ে যায়। চিকেনগুলো ভেজে নেওয়ার পরে অথবা চিকেনগুলো ভেজে নেওয়ার আগে আপনি চাইলে একটা কয়লা জ্বালিয়ে স্মোক করে নিতে পারেন। এতে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয় আর এটা খেতেও খুব ভালো লাগে। আমি যদিও আজকে কোনোরকমভাবে এটাকে স্মোক করিনি। এইভাবে চিকেন অথবা পনির ভেজে যে কোনো সময় রোলের মধ্যেও ব্যবহার করা যেতে পারে, অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। চিকেনটা এদিকে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এবারে পনির আর চিকেনটাকে প্লেটিং করে নেব। পনিরটা আমি সার্ভ করেছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সাথে টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে, আর চিকেনটা সার্ভ করেছিলাম পুদিনার চাটনি দিয়ে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলেও পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।